এই হচ্ছে দীঘার মেন গেট, দীঘার জগন্নাথ ধামের নতুন মেন গেট এটা। আর এখান থেকে ঢুকে প্রথমে পড়বে অরুণ স্তম্ভ। এই হচ্ছে অরুণ স্তম্ভ। অরুণ স্তম্ভের পাশেই রয়েছে জগন্নাথ দেবের নতুন রথ। তিনটে এখানে পার্মানেন্ট রথ তৈরি করা হয়েছে। এই যে এটা পার্মানেন্ট রথ বানানো হয়েছে। রথ তিনটে এখানে রাখা হয়েছে। আর এই হচ্ছে জগন্নাথ টেম্পল। অরুণ স্তম্ভের উপর আছে ভগবান অরুণ, যেটা পুরীর জগন্নাথ মন্দিরে দেখা যায়। সেই অরুণ স্তম্ভটা এখানেও বানিয়েছে। আর এই হচ্ছে মেন গেট, সিংহদুয়ার। সিংহদুয়ারের মাথায় রয়েছে মাতার একটি কষ্টি পাথরের মূর্তি। তার সঙ্গে রয়েছে অনেকগুলো নিত্যরত মূর্তি। তো আমরা ভেতরে আস্তে আস্তে প্রবেশ করছি। এই হচ্ছে সিংহদুয়ারের প্রথম গেট। আর প্রথম গেটেই জগন্নাথ দেবকে দর্শন করা গেল। এই যে জগন্নাথ দেব, যেটা পুরীর মন্দিরে প্রবেশ পথেই পড়ে জগন্নাথ দেবের সিংহদুয়ারে। এই হচ্ছে সেই প্রথম জগন্নাথ দেবের দর্শন। আর এইদিকে রয়েছে হনুমানের ছোট মূর্তি। আর এই হচ্ছে উপরটা ছাদ। তো সিংহদুয়ার থেকে ঢুকে তারপরে আমরা প্রবেশ করব মেন মন্দিরে। মেন মন্দিরে চারটে ভাগ আছে। প্রথম ভাগ হয়ে হচ্ছে ভোগ মণ্ডপ, তারপরে নাট মন্দির, জগমোহন, তারপরে হচ্ছে গর্ভগৃহ। তো এই হচ্ছে মেন মন্দিরে প্রবেশ করছি। মেন মন্দিরের পাশেই রয়েছে দুটো সুন্দর এরকম পুকুর, জলাশয় বানিয়েছে, যেখানে পদ্ম পাতা বা পদ্ম ফুল ফুটবে, এখনো ফোটেনি। এই যে পদ্ম পাতা দিয়েছে, একটা দুটো ফুটেছে পদ্ম। দুই পাশে রয়েছে এই হচ্ছে মূল মন্দিরে প্রবেশ করছি। মূল মন্দিরে প্রবেশ করার সময় আমরা দেখলাম নারায়ণ, কষ্টিপাথরের নারায়ণ। এই হচ্ছে কষ্টিপাথরের নারায়ণ, খুব সুন্দর লাগছে। শুয়ে আছেন নারায়ণ। তারপরে মেন মণ্ডপ, যেটা নাট মন্দির, এটা গেল ভোগ মণ্ডপ। এরপরে আসছে নাট মণ্ডপ। নাট মণ্ডপে দুদিক দিয়ে সিঁড়ি করা হয়েছে। আচ্ছা, এই যে পুরো মন্দিরটা তৈরি করা হচ্ছে রাজস্থানের গোলাপি পাথর দিয়ে। 800 শিল্পী প্রতিদিন কাজ করে এই মন্দিরটা বানিয়েছে। এই হচ্ছে নাট মণ্ডপ। নাট মণ্ডপ প্রবেশ করলাম। বা খুব সুন্দর, চারটে দরজা রয়েছে এখানে, এটা দুটো তিনটে চারটে। আচ্ছা, এটা ভোগ মণ্ডপ, আমি বলতে ভুল করলাম, এটা ভোগ মণ্ডপ। ভোগ মণ্ডপের এটা চারটে দরজা, এই একটা দরজা, দুটো দরজা, তিনটে, চারটে। এরপরে আছে অরুণ স্তম্ভ। ভোগ মণ্ডপের পরে অরুণ স্তম্ভ। এই হচ্ছে অরুণ স্তম্ভ। এই হচ্ছে অরুণ স্তম্ভ। অরুণ স্তম্ভের ভেতরে রয়েছে 16টা থামের উপর পুরো নাট মন্দিরটা দাঁড়িয়ে আছে। এরপরে হচ্ছে জগমোহন, তারপরে হচ্ছে গর্ভগৃহ। এই হচ্ছে 16টা পিলারের উপর
পুরো নাট মন্দিরটা দাঁড়িয়ে আছে। এরপরে জগমোহনে ঢুকবো আমরা। এই হচ্ছে জগমোহন আর হচ্ছে গর্ভগৃহ। বাহ, তো সুন্দর বানিয়েছে। জয় জগন্নাথ। দিকে দাও।